আজকে অসুস্থ গাড়িকে সুস্থ করার জন্য অনেক কষ্ট করতেছি। আমাদের কোম্পানির একটি ড্রাম ট্রাক আছে, ওই ড্রাম ট্রাকটা এমন জায়গায় ছিল, ওইখান থেকে বের করতেছি। বের করে ওই ড্রাম ট্রাকটাকে ধোয়া মোছা সবকিছু করে চাক্কা লাগানো হবে। এই ড্রাম ট্রাকটা দীর্ঘদিন এক জায়গায় থাকতে থাকতে প্রায় মাটির নিচে বসে গেছিল, সেখান থেকে বের করে নিয়ে আসা হচ্ছে। সেটার জন্য কিন্তু হুইল লোডারের সাহায্য লাগতেছে, কারণ হুইল লোডার ছাড়া কিন্তু এটাকে বের করা যাবে না। আর গাড়ি জিনিস এমন একটা জিনিস যেখানে গাড়িটা রানিং থাকলে খুব ভালো থাকে, কিন্তু যখনই গাড়িটা বসে থাকে তখন কিন্তু গাড়িটার অনেক ধরনের সমস্যা দেখা দেয়। এমনই এই ড্রাম ট্রাকটা চাকার যে হাওয়া ছিল, সেই হাওয়াগুলোও কিন্তু উইরা কোন দিকে চলে গেছে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এখন এমন একটা পরিস্থিতি হয়েছে, তার টাইনা ভিতর থেকে বের করে নিয়ে আসা ছাড়া তার কোনো চাকা চেঞ্জ করা যাবে না, তাকে ওয়াশ করা যাবে না। সেজন্য তার বিকল্প বুদ্ধি হিসেবে তাকে টাইনা ভিতর থেকে বের করা হচ্ছে। এখন অনেকেই বলতে পারেন যে এই গাড়ি তো স্টার দিয়ে ব্যাগ দিয়ে আনতে পারেন না। এই গাড়ি স্টার দিয়ে ব্যাগ দিয়ে আনা সম্ভব না, কারণ এই গাড়ি যে চাকাগুলো আছে প্রত্যেকটা চাকা বসে গেছে, সামনের চাকা থেকে শুরু করে পিছের চাকা সহ। আর এই গাড়িটা থেকে বাস্তব জীবনের কিছু কথা মনে পড়ে গেল। মানুষের যখন পাওয়ার থাকে তখন কিন্তু সেই লেভেলের শক্তি দেখায়, তেমনি এই গাড়িটা 3 থেকে 4 মাস আগে তার নিজের একটা শক্তি ছিল, এখন বর্তমানে সে অন্যের শক্তিতে তাকে চলতে হচ্ছে। যাই হোক, আমরাও চাইবো আমাদের বাস্তব জীবনে, আমাদের জীবনে যদি কোনো সফলতা আসে সেটা মানুষের সাথে পাওয়ার দেখায় না, ভালোবাসার সাথে শেয়ার করে চলতে চাইবো। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু গাড়িটাকে যে জায়গায় আনার কথা সেই জায়গায় নিয়ে আসলাম। এখন আরেকটু আনার জন্য চেষ্টা করতেছি। আরেকটু আয়না দিতে পারলে কিন্তু আমাদের যে হেল্পার গুলো আছে ওদের কিন্তু চাকা খোলা ফিটিং করতে খুবই সহজ হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে কোনো এক নেক্সট ভিডিওতে যদি বেঁচে থাকি।